ওষুধটা, এই ওষুধটাও তো আবার খাওয়াতে হবে। না না না, ওর সাথে ঝামেলা করাটা ঠিক হয়নি, মিটে নিতে হবে। সন্ধেবেলা কোনো খাবার দাবার বা শরবতের সঙ্গে এই ওষুধটা মিশিয়ে ওকে খাইয়ে দিতে হবে। ব্যাস, কাজ হয়ে গেলে টাকার ডাবল। আজকে কিন্তু তুমি কারোর সঙ্গে আড্ডা মারবে না। আজকে সারা দিনটা তুমি আমাদের সঙ্গে আনন্দ করবে। চলো। কিন্তু কৃষ্ণা তো আমার বোন হয়, ওর সাথে। বয়সটাই সব নাকি? হ্যাঁ, বড় দাদা ভুল করলে ছোট বোন তাকে কিছু বলবে না? যতই মন গলানোর কথা বলুক না কেন, কাজটা আমি করবই। আর কিসের বোন? হ্যাঁ, জন্মে কোনোদিন চোখেই দেখলাম না। তাছাড়া এই ওষুধটা খাওয়ালে তো আর মরে যাবে না, গলায় খারাপ হবে এই যা। গান গাইতে পারবে না, গান গাইতে পারবে না, ভালোই হবে। ওসব গানটা এমনিতেও আমার পোষায় না। তারপর কি জানি কীর্তন ভজন যত সব। ওই এক পিসি গোটা পরিবারের মাথা খেয়েছে গান গেয়ে গিয়ে, এখন হচ্ছে কৃষ্ণা। সারাক্ষণ খালি গান গান গান, অসহ্য। দেখো, তোমরা যা বলছো তাতে কৃষ্ণা যদি এই দালানে বসে গান গায়, তাহলে আমরা কোথায় বসে গানটা শুনবো? কিন্তু বাবা, গান তো যে কোনো জায়গায় বসে শোনা যায়, তাই না? না না, আমি একেবারে রিল্যাক্স হয়ে বসে গান শুনতে চাই। আচ্ছা জামাই দাদা, আপনি আসলে কি বলতে চাইছেন বলুন তো? দেখো, বিয়ে আর গান দুটো তো একসঙ্গে হবে না। বিয়ের মন্ত্রোচ্চারণের সময় যদি গান হয় তাহলে কোনোটাই ভালো করে শুনতে পাবো না। তার চেয়ে আমি বলি কি, বিয়ে শেষ হওয়ার পরেই গানটা শুরু হোক, তখন নয় ওইদিকে একটা তক্তপোস্ট পেতে দেওয়া যাবে। বেশ, তাহলে তাই হবে। না, আরেকটা কথা মাথায় এলো, এত কিছু না করে ওখানে একটা ছোট মঞ্চ বানিয়ে দিলে কেমন হয়? হ্যাঁ, আরে কৃষ্ণা, শোন শোন শোন, বলছি ওইখানে যদি একটা ছোটখাটো মঞ্চ বানিয়ে দেওয়া যায় তাহলে তুই ওখানে বসে গানটা গাইতে পারবি তো? দাদান, কিষানজির গান যে কোনো জায়গায় গাওয়া যায়, মঞ্চের কি দরকার? আমি একটা কাজ করব, মা বাবার বিয়ে শেষ হয়ে গেলে আমি ছাদনাতলাতেই গান শুরু করে দেবো। শোনো মেয়ের কথা, আরে ওখানে তো বিয়ের পর যজ্ঞের জিনিসপত্র পড়ে থাকবে, ওখানে দাঁড়িয়ে গান গাইতে তোর অসুবিধা হবে রে। না না, আমি একটু রিল্যাক্স হয়ে বসে গানটা শুনতে চাই। মঞ্চটা ওখানেই তৈরি হবে এবং তোমাকে ওখানেই গানটা গাইতে হবে। আচ্ছা দাদা। শুনছো? এই যে কানাই, বলছি একটু আলো টালোর ব্যবস্থা করা যায় না? কি যে বলেন মেসোমশাই, একবার বলেই দেখুন না কি 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 লাগবে, সব ব্যবস্থা হয়ে যাবে। ধর ধর। হ্যাঁ, আমি আসলে চাইছিলাম জায়গাটাকে ওরা আলো টালো দিয়ে ভরিয়ে দিতে। আর আজ যদি কৃষ্ণা দিদি ভাই প্রথমে কিছু গান গায়, তারপরে ওই মা মেয়ের অন্তত একটা যদি যুগলবন্দি হয় তাহলে বেশ হয় না? কি ছোট বৌমা, হবে নাকি? গান গাওয়ার জন্য স্টেজ বানাবে কি বানাবে না তাই নিয়ে কত কথা। গান গাইতে পারলে তবে তো গান গাইবে। আজকে গান গাইবার আগে ওর গানের গলা চিরদিনের মতো কল্লায় যাবে। খুব ভালো হবে, খুব ভালো হবে। কি রে শ্যামা, কিছু তো বল। কিন্তু ওষুধটা মেশাবো কখন, কিসেই বা মেশাবো? না, সন্ধ্যের মধ্যে কিছু একটা ব্যবস্থা করে ফেলতেই হবে। এটা হলে তো দারুণ হবে জামাই দাদা, খুব ভালো প্রস্তাব দিয়েছেন। কিরে শ্যামা, চুপ করেই থাকবি নাকি মেয়ের সঙ্গে জমিয়ে একখানা গান গাইবি বলতো? না না, আমি আমাকে ক্ষমা করে দেবেন, আমি গান গাইতে পারবো না। এটা আবার কিরকম কথা মা? আমি নিজে শুনেছি তুমি গান গেয়েছো, আর সেটা আমি রেকর্ডও করে রেখেছি। মেয়েটার সঙ্গে আর ঝগড়াঝাটি করাটা ঠিক হলো না।
ওষুধটা মিশিয়ে কিছু খাওয়াতে গেলে তো ওর কাছে থাকতে হবে। তুই কেন বুঝতে পারছিস না বলতো? সেদিন আমি নিজের অজান্তে গানটা গেয়ে উঠেছিলাম। বিশ্বাস করুন, আমি তারপরে অনেকবার নিজে থেকে গান গাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কোনো গানই আমার মনে আসে। আমি তো গানটা গাইতেই পারি না, সত্যি বলছি আমি। কিন্তু সেদিন যে হঠাৎ করে আমার কি হলো কে জানে। ঠাকুর যে কেন আমাকে দিয়ে গানটা গাইয়েছিলেন সেদিন আমি সত্যি জানি না। ওই দেখ, নিজেই তো বলছিস ঠাকুর তোকে দিয়ে গানটা গাইয়েছিলেন, তাই তো? কেন গাইয়েছেন বলতো? কারণ উনি চাইছিলেন আমরা যাতে তোকে খুঁজে পাই। তার মানে স্বয়ং কৃষ্ণই চাইছেন তুই গান গা। তুই যে আমাদের কৃষ্ণকলি, সবার আদরের। কৃষ্ণের গানই তো তোর পরিচয়, গান তো তোকে গাইতেই হবে। জানো শ্যামা, আজকে সকালে গ্রামের সব মহিলারা এসেছিলেন, তোমার গান নিয়ে কত কিছু বললেন। আরে বড় বৌমা, পাড়ার মহিলাদের কথা বাদ দাও। ওই লোকটা বলো, খবরের কাগজের লোকটা, সে কি নাছোড় বান্দা, সে তো তার কৃষ্ণকলির সাক্ষাৎকার নেবেই নেবে। তো সেটা আবার কখন? মানে রিপোর্টাররা এখানেও ধাওয়া করেছে? হ্যাঁ বাবা, এসেছিলেন তো। কোনো বড় কাগজের লোকাল করেসপন্ডেন্ট হবে। আসলে খবর পেয়েছে হয়তো যে কৃষ্ণকলি তার গ্রামে ফিরেছে, তার ছোটবেলার গ্রামে। কৃষ্ণকলি ছোটবেলার বাড়ি, এখন শুধু এই পরিচয়ে নাকি বাড়ির পরিচয়। আদিক্যতা দেখে আর বাঁচি না। তারপর তো মা তাকে অনেক কষ্টে বুঝিয়েছে যে শ্যামার এখন শরীরটা ভালো না, পরেও সুস্থ হলে তখন প্রেস কনফারেন্স করে দরকার হলে সবাইকে সবটা জানাবে। শ্যামা বলছি, শোন না, ও তো বাইরের লোক, খবরের কাগজের লোক। ওকে আমি নয় মিথ্যে করে বুঝিয়ে সুঝিয়ে দিয়েছি, কিন্তু তোর শ্বশুর মশাই কি শুনবে? শুনবে তো না। তুমি এত করে চাইছেন একটা গান গান আমা। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমার কোনো গান মনে নেই। আমি সত্যি বলছি। দয়া করে আমাকে এই অনুরোধটা করবেন না। আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আপনারা কেউ আমাকে গানটা গাইতে বলবেন। আপনাদের সকলের কথা আমি এই বিয়েতে রাজি হয়েছি, কিন্তু এই বাড়ি ভর্তি লোকের সামনে আমি সত্যি আমি গান গাইতে পারবো না। আমার ভীষণ ভয় করবে। আমার ভেতরে ভেতরে না কেমন একটা অস্বস্তি। আমি সত্যি বলছি, আমি পারবো না গান গাইতে। আমাকে ক্ষমা করে দেবেন, আমি সত্যি গানটা গাইতে পারবো না। মা যেও না, আমার কথাটা শোনো মা। কৃষ্ণা শোন, বলো দাদা ভাই। বলছিলাম যে তুই পিসিকে বেকার জোর করিস না। পিসির হয়তো সত্যি কোনো অসুবিধা হচ্ছে। আর শোন না, তখন ওভাবে বললাম বলে তুই রাগ করিস না। আসলে আমার মাথা সবসময় ঠিক থাকে না। তুই তো আমার বোন হোস, বল। তুই ওই কথাগুলোর জন্য কষ্ট পাস না? না না দাদা ভাই, আমি তোমার কোনো কথায় কষ্ট পাইনি। তবে হ্যাঁ, তুমি যদি কোনো ভুল করো আমি কিন্তু তখন তোমায় শাসন করব, এটা কিন্তু মাথায় রেখো। তখন কিন্তু আমার উপর রাগ করা চলবে না। আর রাগ করলেও আমি তোমাকে পাত্তাই দেবো না।
ব্যাপার কানা কি? আমার কথায় আমার ছেলের মতি ফিরল নাকি? ভাব জমাচ্ছে পিসির বাড়ির লোকদের সঙ্গে? তাহলে জামাই দাদা সে কথাই রইল, মঞ্চ একটা বেঁধেই ফেলুক, পরে শ্যামার যদি গান মনে পড়ে যায় তখন না হয় গেয়ে দেবে। সেই বরং ভালো। এক মিনিট, হোয়াট? এখান থেকে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, এতক্ষণে তো পৌঁছে যাবার কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিখিল পৌঁছলে আমাকে একটা ফোন করে জানাবেন প্লিজ। ওকে? এই অরুণ, নিখিল পৌঁছলে মানে? হ্যাঁ, কি বললি রে? কি বললি? নিখিল এখনো পৌঁছয়নি মানে? আবার কি গন্ডগোল করেছে ছেলেটা? হ্যাঁ, সুজাতা, আগে শুনতে তো দাও কি বলছে। এই বল তুই। অ্যাকচুয়ালি বাবা, মিস্টার মিত্র ফোন করেছিলেন, যে ফাইলগুলো নিখিলের নেওয়ার কথা ছিল সেগুলো এখনো নিতে পৌঁছয়নিও, এখনো ভদ্রলোক বসে আছেন। পৌঁছয়নি মানে? পৌঁছয়নি মানেটা কি? দেখেছো তো, দেখেছো? এখন কোথায় গেল ছেলেটা, কি করে বুঝবো? কি কাণ্ড! কি হয়েছে? কি কি হয়েছে? দেখুন না মাসিমা, নিখিল এখনো অফিসে পৌঁছায়নি, অফিস থেকে ফোন করে এক্ষুনি বললো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, হাইওয়েতে তো জ্যাম ট্যামও হতে পারে। আগে থেকে সবাই এরকম দুশ্চিন্তা করতে শুরু করো না তো। না, জ্যাম হয়েছে তেমন কোনো খবর তো পাইনি। বলছিলাম যে আমি একবার হাইওয়ের ধারে গিয়ে খবর নিয়ে আসতে পারি, ওখানে অনেক ধাবা আছে, চায়ের দোকান আছে, ওদের কাছে কিন্তু খবর থাকে। হ্যাঁ সেই ভালো, তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না বাবা, যদি কোনো খোঁজ খবর পাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাও। তুই হা করে দাঁড়িয়েছিস কেন? গেছে গেছে, তুই ফোন করে দেখ। একটা ছেলেটা আমার না জ্বালিয়ে মারলে, নিজে খবর দিতে পারে না। হ্যাঁ, কি যে করে না ছেলেটা। কোথাও যদি আটকে গিয়েই থাকে, একটা ফোন করে জানাবে তো। এই অরুণ, ও কানে গেছে, যাক তুই আগে একটা ফোন কর না, ফোন কর। হ্যাঁ দাঁড়াও, আমি ট্রাই করছি, দাঁড়াও। কি রে, কি হলো বল না? মা, রিং হচ্ছে কিন্তু ধরছে না। ধরছে না? ধরছে না তো আমি জানি তো, এই তোর অভ্যেস। আচ্ছা, বাড়ির লোকের ফোনটা ধরতে কি হয় বলতো? হাতে সারাক্ষণ ফোন নিয়ে ঘুরছে। আচ্ছা আরেকবার ট্রাই করতে দাও না। হ্যাঁ কর। কি হতো, কাজটা একটু পিছিয়ে দিলে জেদ করে বেরিয়ে গেল। এখন শুনছো, আমরা কোনোদিন মরে হেজে যাব, তখনও ফোন তুলবে না, খবর পাবে না, আমাকে চালিয়ে শেষ করে দিচ্ছে। আমি আর পারবো না। এসব শুনলে মা না আবার কান্নাকাটি শুরু করে। দাঁড়াও ঠাম্মি, আমি একবার ট্রাই করছি। পই পই করে বললাম, আজকে বিয়ের দিন, আজকে বাড়ি থেকে বেরুস না বেরুস না, সেই জেদ করে বেরিয়ে গেল। দেখেছো, এখন আবার ফোন ধরছে না। আমরা মরে গেলেও না খবর দেবে, তখনও ফোন ধরবে না। ও দিদি দিদি একটু শান্ত হন, অত উতলা হবেন না। ও ঠিক ফিরে আসবে, জামাই ঠিক ফিরে আসবে। ও দিদি ভাই, পেলে ফোনে? না ঠাম্মি, আমার কলও রিসিভ করছে না। ধরবে না, জানি তো, চিরকালের অভ্যেস, জ্বালিয়ে খেলে আমাকে। ও দিদি দিদি, আজকের দিনটায় ওকে বকাবকি করবেন না, দেখবেন ও সময় পেলে ঠিক ফোন করবে। বলছি যে ততক্ষণে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক, কারণ এরপরে তো শ্যামাকে আবার সাজাতে হবে না। চলুন। কি খাওয়া দাওয়া? কি বলছেন কি বেন? আমার নিখিল যেখানে যাওয়ার কথা ছিল সেখানে পৌঁছয়নি, বুঝতে পারছেন না? তার উপর ফোন ধরছে না। এখন আমার কিছু হলেই না ভয়ে বুকটা কাঁপতে শুরু করে, আমার গলা শুকোচ্ছে। ও খাবার আমার গলা দিয়ে নাববে না বেন? খবর দাদা, ওরা তো ফোন করছে, দেখো ফোনটা হয়তো সাইলেন্ট হয়ে রয়েছে, তাই নিখিল বুঝতে পারছে না। দেখো, তোমার তো শরীর খারাপ করবে না খেলে, তুমি চলো চলো খেতে চলো। আর এই অরুণ, হ্যাঁ বাবা, তুই ফোন করতে থাক, পেলে আমাকে জানাবি। কেন যে ফোনটা ফুল ভলিউমে রাখে না বুঝতে পারি না। এসো এসো এসো। এই যা,
আবার কি হলো? ফোনটা সুইচ অফ হয়ে গেল। ওই দেখো, এবার কি হবে গো? এ তো ফোনও বন্ধ হয়ে গেছে, এবার কি করে খবর পাবো? তুমি কিছু একটা করো। অরুণ, অফিসে বলে রাখ, ও পৌঁছলে যেন আমাদের একটা ফোন করে। হ্যাঁ, আমি বলে রেখেছি বাবা। বাবা ফোনটা ধরছে না কেন? অদ্ভুত তো। আজ বাবা ফিরুক, খুব করে বকুনি দেব। সন্ধে হয়ে গেল, চিন্তা হয় বোঝে না নাকি? কৃষ্ণা, ও কৃষ্ণা দিদি ভাই, এই যে উমা, তুমি এখনো সাজুগুজু করোনি? একটু পরে সব লোকজন চলে আসবে, আজকে দিনটা একটু সাজুগুজু করতে হবে নাকি? কি হলো? হ্যাঁ দিদা, সাজবো কোন, আমি পরে সাজবো। তা বললে তো হবে না, আজকে তো একটু সাজুগুজু করতেই হবে। বাড়িতে কত লোক আসবে বলো দেখি। এই দেখো, তোমার ঠাম্মি কি সুন্দর একটা শাড়ি এনেছে, এটা পরে নাও। তারপর আমি সুন্দর করে চুলটা বেঁধে দেবো আর সাজিয়েও দেব। আজকে তো সবাই শুধু আমার মেয়ে আর জামাইকে দেখতে আসছে তা তো না, আমার তো নাতনিকেও দেখতে আসছে। ও দিদা, আমি পরে সাজবো কোন, তুমি আমায় পরে চুল টুল বেঁধে দিও। আমার না খুব চিন্তা হচ্ছে জানো তো। আগে বাবাকে ফোনে পাই, তারপর তুমি আমায় সাজিও, কেমন? একটা অদ্ভুত ব্যাপার দেখো দিদা, মার তো কিছু মনে নেই, তাও দেখো বাবা আসছে না বলে মা কেমন চিন্তা করছে। তা তো হবেই রে দিদি। তাছাড়া তোর বাবা কত ব্যস্ত বলতো, তার কত কাজ। আজকে হয়তো সেই রকমই কোনো কাজ পড়ে গেছে, তাই এত দেরি হচ্ছে। তোর জেঠু তো ফোন করছে, ঠিক সময় চলে আসবে। মা, সে যে জামাই ঠিক সময় চলে আসবে সে আমিও জানি, আপনিও জানেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে দিনে সে বেরোতে গেল কেন? এখন ভগবানই ভরসা, কখন ফেরে তা কে জানে। কেন আগের বারে কি হয়েছিল মনে নেই? মনে নেই আবার? নিঃশ্বাস পড়ছে না বাবা, নিখিল আর নেই। পাহাড়পুরে আমার আর আমার গাড়ির ব্রেক ফেল, এইসব তো তোমার জানা কথা মেজো বৌদি, তাই না মেজো বৌদি? এখন ওসব কথা মনে পড়লে হাসি পায়, কিন্তু তখন একেবারে প্রাণ উড়ে গেছিল। কিন্তু দিদা, বাবা এমনটা করেছিল কেন? কেন আবার? ওই দিশাকে ধরিয়ে দেওয়ার জন্য। দিশাকে চিনিস তো নাকি? এখন তো শুনেছি নাকি তোদের বাড়িতেই থাকে। আরে দিশা হচ্ছে ওই মুন্নির মা, মার মেয়ে একেবারে একই হয়েছে। কি দিমা! হ্যাঁ, আমিও ঠাম্মির কাছে শুনেছি সেই সময় নাকি বাবা অদ্ভুত অদ্ভুত মজা করতো আর সবাই ভয় পেয়ে যেত। সে তোকে কি বলবো রে কৃষ্ণা, আমরা তো ভেবেছি আমাদের জামাই বোধহয় পরলোক গমন। মামি, বউ, এ মা বাবা বাড়ির সকলে মাটিতে লুটোপুটি খেয়ে কান্নাকাটি করছিল। হঠাৎ দেখি জামাই টাক করে লাভ দিয়ে উঠেছে। তাই? ওকে, কাশি কেন? জলটাও খাবি? এখানে বস, হঠাৎ করে আবার কাশছে না, জল দেখি। হ্যাঁ, জল নেই তো। ওমা, একটু যাও না, একটু জল নিয়ে এসো। কি হচ্ছে? এই গোপাল, দেখ না তোর বোন কিরকম কাশছে, তুই এক কাজ করে গ্লাসে করে একটু জল নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ,
ওষুধটা মিশিয়ে দিই। এখনই তো সুযোগ, এরপর যদি আর সুযোগ না পাই, কতগুলো টাকার ব্যাপার। কিন্তু যদি কোনো ক্ষতি না, না কি আর হবে, গান গাইতে পারবে না, এই যা, মরে তো যাবে না, দিয়েই দি। কৃষ্ণাকে ওর কোনো ক্ষতি হয়ে গেলে? আরে কিচ্ছু হবে না, শুধু তোমার বোনের গান গাওয়াটা বন্ধ হবে। আস্তে আস্তে, ও মা, এর আবার শ্বাসকষ্ট নেই তো এত খাচ্ছে? আমার কি মনে হয় বলতো বেলায় খেয়েছে তো ওই অম্বল হয়ে গেছে, আর খাবার দিচ্ছে গলায় আটকে, শ্বাসনালী আটকে। ঠিক আছে ঠিক আছে, তোর দাদা এক্ষুনি জল নিয়ে আসছে, জল খেলে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক আছে। গোপাল, তাড়াতাড়ি আয়, এদিকে বোনটা তো কেসে কেসে মরে গেল, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, যাচ্ছি আমি। আস্তে আস্তে, এক্ষুনি চলে আসছে। আসতে মা, আস্তে আস্তে, ওটাই কষ্ট হচ্ছে তোর? হ্যাঁ চল, ঠিক আছে, খা খা, আস্তে আস্তে খা, আস্তে খা, ওই তো ঠিক হয়ে যাবে, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন ভালো লাগছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সত্যি একেবারে ভয় পায়ে দিয়েছিল। আসলে খাবারের অল্প একটু টুকরো গলা এসে গেছিল, শ্বাসনালীতে ঢুকে গেছিল। সেটাই তো বললাম। কৃষ্ণা, আর জল খাবি? আনবো? না না দাদা ভাই, আর লাগবে না। আমার কাজ শেষ। বেচারি, সবাই আসবে ওর গান শুনতে, আর ও আজকে গান গাইতেই পারবে না। ও শুধু আজকে কেন, আর বোধহয় কোনোদিনই গান গাইতে পারবে না।